গোবিন্দগঞ্জে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন লাইভ নিউজ 24 এর ডেস্ক রিপোর্টে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুকানুপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় আব্দুস সাত্তার, ঢাকাইয়া সাত্তার গ্রামের মানুষের পৈতৃক ভিটা ও কবরস্থানের 18 শতক জমি জবরদখলের অপচেষ্টা করছেন। বাধা প্রদান করায় তিনি গ্রামবাসীকে কোণঠাসা করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। এখন পর্যন্ত শতাধিক মানুষের বিরুদ্ধে 7টি মামলা করা হয়েছে বলে দাবি করেন তারা। বক্তারা বলেন, সাত্তারের অত্যাচারে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারছে না। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই। এ সময় তারা দ্রুত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দখলকৃত জমি উদ্ধার এবং অভিযুক্ত সাত্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগীরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে দ্রুত বিচারের দাবি জানান। তারপরে আমরা চাচাক বলি, চাচা তুমি যে জমিটা নেছো তুমি কাগজপাতি দেখাও। তাই কয় আমি এখানে দেখাবো না, কোর্টে দেখাবো, থানায় দেখাবো। এভাবে আমরা 10 দিন করে ডেন নেওয়া, উনি খালি আমাদের মামলা আমাদের ফেলাচ্ছে। এই যাবো 8-10টা মামলা করছে। হ্যাঁ, একটা করে ডেন নেয় আর 10 দিন করে সময় নেয়, এরপর দেখবেন একটা মামলা করেছে। তাই আমরা এতবার